পৃথিবীর জন্ম কিভাবে হয়েছিল? ইন্ট্রো। ভাবুন তো, একটা সময় ছিল যখন পৃথিবী বলে কিছুই ছিল না। না ছিল মানুষ, না ছিল গাছ, না ছিল সমুদ্র। ছিল শুধু অন্ধকার আর মহাকাশে ভেসে বেড়ানো আগুনের ধূলিকণা। কিন্তু সেই ধূলিকণা থেকেই জন্ম নেয় আমাদের পৃথিবী। মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে ঘটে এক বিশাল বিস্ফোরণ। বিজ্ঞানীরা একে বলেন বিগ ব্যাং। এই বিস্ফোরণের মাধ্যমেই জন্ম হয় পুরো মহাবিশ্বের। তৈরি হয় গ্যালাক্সি, তারা আর গ্রহ। ধীরে ধীরে মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করে। তারপর তৈরি হয় বিশাল গ্যাসের মেঘ। সূর্যের জন্ম প্রায় 4.6 বিলিয়ন বছর আগে গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘ ভেঙে তৈরি হয় সূর্য। সূর্যের চারপাশে ঘুরতে থাকা ছোট ছোট পাথর একে অপরের সাথে ধাক্কা খেতে খেতে বড় হতে থাকে। আর এভাবেই জন্ম নেয় পৃথিবী। প্রথম পৃথিবী কেমন ছিল? প্রথম দিকে পৃথিবী ছিল ভয়ঙ্কর গরম। চারদিকে ছিল আগুন আর গলিত লাভা। বিশাল বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করত। মনে করা হয় মার্স আকারের একটি গ্রহ পৃথিবীর সাথে ধাক্কা খেয়েছিল। আর সেই সংঘর্ষ থেকেই তৈরি হয় চাঁদ। পৃথিবী ঠান্ডা হওয়া, কোটি কোটি বছর পরে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। পৃথিবীর ভেতর থেকে বের হতে থাকে গ্যাস ও জলীয় বাষ্প। তারপর শুরু হয় অবিরাম বৃষ্টি। হাজার হাজার বছর ধরে সেই বৃষ্টির পানিতে তৈরি হয় প্রথম মহাসাগর। প্রাণের শুরু। বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের গভীরে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল। প্রথম প্রাণ ছিল এককোষী জীব। তারপর ধীরে ধীরে তৈরি হয় মাছ, সরীসৃপ, ডাইনোসর এবং শেষে মানুষ। ডাইনোসরের শেষ। একসময় পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসররা। কিন্তু প্রায় 66 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিশাল এক গ্রহাণু আঘাত করে। এর ফলে পৃথিবীতে শুরু হয় ভয়ঙ্কর ধ্বংসজ্ঞ। আর এভাবেই বিলুপ্ত হয়ে যায় ডাইনোসররা। মানুষের আগমন। ডাইনোসর বিলুপ্ত হওয়ার পরে জন্ম নেয় মানুষ। মানুষ আগুন জ্বালানো শিখে, ভাষা তৈরি করে, আর ধীরে ধীরে গড়ে তোলে সভ্যতা। আজ মানুষ মহাকাশেও যাচ্ছে। পৃথিবী কি ধ্বংস হবে? বিজ্ঞানীরা বলেন একদিন সূর্য আরও বড় হয়ে যাবে। তখন পৃথিবীতে জীবন থাকা অসম্ভব হয়ে পড়বে। কিন্তু তার আগে এখনও কোটি কোটি বছর সময় আছে। এন্ডিং। এই পৃথিবী শুধু একটা গ্রহ নয়, এটা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় সৃষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর এরকম রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।